আগে আগে এসে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এক জায়গায় বলেন যে ইন্না মাআল উসরি ইউসরা, যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে। অনেক চাপ, টেনশন, পেরেশানি, এরকম একটা অবস্থা আল্লাহ তাআলা কারো জীবনে সব সময়ের জন্য রাখেন না। একটা সময় এরকম হয় মানুষের জীবনে আল্লাহ তাআলা একটা স্বস্তি ফিরিয়ে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই প্রতিটা মানুষের কষ্টের সাথে একটা স্বস্তির ব্যবস্থা আছে। আর এই কষ্টটা বিভিন্ন ধরনের হতে পারে। কেউ যদি কোন সম্প্রদায়ের উপর জালেম হয়, জুলুম করে, আর সে তার জুলুম অনবরত চালাইতেই থাকে আর ধারণা করতে থাকে যে আমার এত শক্তি, আমার এত পাওয়ার, এত বল, এত বাহিনী, আমাকে ঠেকায় কে? অনেক সময় জুলুম চলতেছে, করতেছে, অনেকে আমরা হায়াতাস হইলে, হ্যাঁ আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বিচার করে না? আল্লাহ কই? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আরেক জায়গায় বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, তোমরা কখনোই ওই জালেম সম্প্রদায় সম্পর্কে এরকম ধারণা করিও না যারা জুলুম করে তাদের একটা বিচার ফয়সালা আমি আল্লাহ করব না, আমি তাদের ব্যাপারে গাফেল হয়ে বসে আছি, এরকম ধারণা তোমরা করিও না। তো জুলুম যে করবে তার প্রায়শ্চিত্ত বিচার ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা সময় ছাড় দেন ওই দিন পর্যন্ত, যেদিন আল্লাহ নির্ধারণ করে রাখছেন ওই দিন যখন সময় আসবে তখনই আল্লাহ তাআলা তাকে ধরেন। একটা সময় আল্লাহ তাআলা কি করে দেন? ছাড় দেন নির্দিষ্ট। কিন্তু একেবারে সেই জুলুম চালাইতে থাকবে আর তাকে আমি ছেড়ে দিলাম, এটা আল্লাহর নিজাম না। দেখবেন পৃথিবীর ইতিহাসে এরকম কোন জালেম সম্প্রদায় কোথাও দেখবেন না যে সে কন্টিনিউ জুলুম করে গেছে আর সে পার পেয়ে গেছে না। নমরুদ, ফেরাউন, যত ইতিহাস আছে দেখেন পার পেয়ে গেছে, পায় নাই। একজনে পানিতে ডুবে মরছে, পেটকা দেখাইয়া, আরেকজনকে মশায় কামড়া মেরেছে, ঠিক আছে? তো জুলুম যে করবে আল্লাহ তাআলা তাকে ধরবেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়া'মালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, জালিম সম্প্রদায় যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন, পাকড়াও করবেন। এই ব্যাপারে তোমরা হতাশ হইও না যে আল্লাহ ধরে নাই কেন, আল্লাহ গাফেল, এটা ধারণা করিও না কখনো, আমি ধরব। তো জুলুম করার যদি সুযোগ থাকে, এই জন্য আমরা একটু ধৈর্য ধারণ করব। সুযোগ
খাইছি বাস, জুলুম করতেই থাকবো, যেই হোক জুলুম করা যাবে না। জুলুমের বিচার আল্লাহ কি করবে? এক সময় করবে। এই জন্য জুলুম যে অতিরিক্ত কারো প্রতি না হয়ে যায় অন্যায়ভাবে, এটার প্রতি আমরা সকলে কি থাকবো? সচেষ্ট থাকবো। দেখা গেছে কি অনেক জায়গায় আমাদের ধর্মের না, অন্যের ধর্মের, তাদের সংখ্যায় কম, অনেক জায়গায় তাদের উপর কি করা হয়? আক্রমণ করা হয়। এটাও করা যাবে না। তাদের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। অনর্থক তাদের প্রতি কি করা যাবে না? জুলুম করা যাবে না। তারা যদি আমাদের দ্বীন ইসলাম মিটিয়ে দিতে চায়, তখন সুযোগ আছে তাদেরকে ধরা, অনর্থক তাদেরকে ধরা যাবে না। যাই হোক, এটা আনুষঙ্গিক কথা একটু বললাম, এটা আমার আজকের খুতবার আলোচ্য বিষয় না। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলার জিকির, জিকিরের ফজিলত, জিকিরের মজলিস এর কি ফায়দা। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে। আজকেও আল্লাহ তাআলা অন্য আয়াত থেকে এই জিকিরের ফজিলত কি বলছেন আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কি বলেছেন সে সম্পর্কে আমরা আরেকটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার সাহাবাদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। রাসূল বলতেছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। তো সাহাবায়ে কেরাম বলতেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে তাজা করব, নবায়ন করব। রাসূলকে প্রশ্ন করতেন, তখন রাসূল জবাব দিয়েছেন ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে অধিক হারে, হার হালতে, সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা কি করতে থাকো? তোমরা জিকির করতে থাকো। তাহলে তোমাদের অন্তর, দিল একটা শক্তি পাবা, ঈমান তোমাদের কি থাকবে? তাজা থাকবে, দুর্বল থাকবে। কেমন দিনে তোমাদের ঈমান ব্যাটারির পাওয়ার কমে যায়, দুর্বল হয়ে যায়। অটো গাড়ি ব্যাটারি দেখবেন দুর্বল হলে আর চলে না, যখন পুরো চার্জ থাকে দৌড়ে চলে। তো মানুষের গুনাহের কারণে অন্তর, দিল কি হয়ে যায়? মরে যায়, দুর্বল হয়ে যায়। যখন দুর্বল হয়ে যাবে তখন তার না নামাজ ভাল লাগে, না জিকির ভাল লাগে, না ভালো কথা ভাল লাগে, না মসজিদ ভাল লাগে, কোনো কিছু তার ভাল লাগে না। একটা অস্থিরতা, পেরেশানি, টেনশন তার দেমাগে সবসময় কাজ করে। দুনিয়া তার কিছু ভালোই লাগে না। তার দুনিয়ার সুখ শান্তির যত উপকরণ তার কাছে থাক না কেন, তার দিল অন্তর যদি প্রশান্ত না হয় তখন কি হয় না? তার কাছে কোনো কিছু ভালো লাগে না। এই জন্য তো আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলেন যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার মুত্তাকি তাদের অন্তর আল্লাহ জিকিরে, স্মরণে প্রশান্ত লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, জেনে রাখো দুনিয়ার অন্য কোনো উপকরণের মাধ্যমে কিন্তু তোমরা দিল, অন্তরের প্রশান্তি লাভ করতে পারবে না। অন্তরের দিলের প্রশান্তি লাভ হবে একমাত্র আল্লাহ তাআলার জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো জিকিরের যেমন ফজিলত, তেমন এই ফজিলতপূর্ণ এই কাজটা কে কে করতেছে বা কোথায় আছে, কোথায় আল্লাহ তাআলার কারা জিকির করতেছে, এগুলা তলব করার জন্য, অনুসন্ধান করার জন্য একদল ফেরেশতা, এটা বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, যে তিনি বলেন যে প্রত্যেক দিন আল্লাহ তাআলা কিছু ফেরেশতা কি হয়ে যান? জমিনে বের হয়ে যান। কোথায়? কোন মসজিদে নামাজের পরে কয়েকজনে বসে যে আল্লাহ তাআলার জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
কিছু ফেরেশতা আল্লাহ স্পষ্ট হাদিস বুখারী শরীফে কিছু লোক কি এগুলো খুঁজতে থাকে, যখন কোথাও দেখে যায় যে কিছু লোক আল্লাহকে ডাকতেছে জিকির করতেছে, তখন এক ফেরেশতা আর কাটা এইদিকে আসো, এই যে পাইছি দেখো, এই যে দেখো এই দুর্গাপুর বাইতুল কেন্দ্র মসজিদে বসে কি করতেছে কিছু লোক বসে, ওই যে দেখো কোরআনের কালাম থেকে আলোচনা করতেছে, এগুলো শুনতেছে, এই দেখো জিকির করতেছে, এগুলো কি করতেছে জিকির করতেছে, দেখো এদিকে আসো, এগুলো বলে যে বলার পর বলে আল্লাহ তো সবকিছু জানে, তারপর আল্লাহ তাআলা কি করেন ফেরেশতাদের সাথে কথোপকথন করেন। তখন আল্লাহ বলেন যে ফেরেশতাদের কথা কি করতেছে, ফেরেশতাদের জিজ্ঞেস করতেছে যে তারা কি করতেছে বসে বসে, আল্লাহ তারা না আপনার প্রশংসা গুণগান গুণকীর্তন করছে, আপনার তাসবিহ পাঠ করতেছে। আচ্ছা, তারপর আল্লাহ বলেন তারা কি চায়, তারা যে তাসবিহ পাঠ করতেছে আমার, আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে যে তারা কি চায়, তারা চায় আল্লাহ তোমার জান্নাত চায়, তারা তোমার জান্নাত চায়। তাহলে আবার প্রশ্ন করছেন, আচ্ছা তারা যে জান্নাত চায় সেই জান্নাত কি তারা দেখছে? ও না, তো যদি দেখতো, যদি দেখতো জান্নাত, আল্লাহ যদি জান্নাত দেখতো তো এখন যেই হারে জিকির আজকার করতেছে একে শতগুণ বাড়াই দিল আল্লাহ তাআলা জিকির আজকার, জিকিরের বদলে এই মহান ফজিলত তারা অর্জন করতে পারবে, সেটা যদি দেখতো তো পাগল হয়ে যেত। তার কিসের থেকে নাজাত চায়? আল্লাহ আবার প্রশ্ন করবে যে তারা কি থেকে নাজাত চায়? তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ তারা জাহান্নাম থেকে নাজাত চায়। ওই জাহান্নাম কি দেখছে? ও না, না আল্লাহ তারা তো জাহান্নাম দেখছে না। ও যদি দেখতো জাহান্নামের সেই মহা সংকট মহা শাস্তি, যদি একটু দেখতো কি হইতো? আল্লাহ যদি দেখতো তো পাগল পারা হয়ে যেত, পাগল পারা হয়ে যেত। শুধু আপনাকে ডাকতে থাকতো সব সময়, তার মুখ ধরতে একটা শব্দ অনর্থক বের করতো না আপনার জিকির ছাড়া, এভাবে পাগল হয়ে যেত। তখন আল্লাহ তাআলা বলেন শোনো, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, এই যারা আমি আল্লাহ তাআলাকে ডাকাডাকি করে জিকির করে তাদের সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ নাই, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের সকলকে কি করে দিলাম? মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন এক সাহাবী বলছেন ইয়া আল্লাহ, ঠিক আছে সকলকে মাফ করে দিয়েছেন, ভালো কথা, তারা সবাই এখানে বসে জিকির করছে, ঠিক আছে, কিন্তু একটা লোক যাইতেছিল এখানে আমাদেরকে দেখে একটু বসছে, লাস্টে আমাদের জিকির প্রায় শেষ পর্যায়ে, তখন এসে কি করছে আমাদের সাথে বসছে, এর ব্যাপারে কি করবেন? কয় জিকিরের যে এত ফজিলত, এত গুরুত্ব, এবং যারা জিকির করে তাদের মর্যাদা বৃদ্ধির কারণে তাদের সাথে সে যেহেতু লাস্টেও আছে তাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, তাকেও কি করে দিলাম? মাফ করে দিলাম। আরেক হাদিসে এক বেদুই ব্যক্তি রাসূলের দরবারে এমন আছে যে ইয়া আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যে তার জীবনের দীর্ঘ লম্বা হায়াত পাইছে, কিন্তু সেই লম্বা হায়াতটা নামাজ রোজা ইবাদত বন্দেগী সৎভাবে তার জীবনকে নামাজ রোজা জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো করেই তার জীবনটা কাটিয়ে দিয়েছে, সে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। দেখবেন অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক বছর হয়েছে, 70-80 বছর, এখনো কিন্তু পরিপূর্ণ সুস্থ সে, কিন্তু তার জীবনটা আমলে কাটায়নি। কিন্তু আল্লাহ কিন্তু একটু ছাড় দিয়ে রাখছে, ওই যে প্রথমে বলছি আল্লাহ কিন্তু কি দিচ্ছে, তাকে ছাড় দিছে। তার জীবন লম্বা ছিল কিন্তু সে তার জীবন আমলে কাজে লাগায়নি। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার জীবনে যতটুকু হায়াত পায়
বা বেশি পাক কম পাক, ওইটাই উত্তম মানুষ যে তার জীবনকে আল্লাহ তাআলার জিকির আজকারে নামাজে তাসবিহ তাহলিলে কাটিয়ে দেয়। আচ্ছা, তারপরে আবার জিজ্ঞেস করলেন ওই সাহাবী রাসূলুল্লাহকে, ইয়া আল্লাহ রাসূল, আইয়ুল আমালি খায়র, আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুন মিন যিকরিল্লাহ, তুমি দুনিয়াতে এরকম ভাবে জিকির আজকার করতে থাকো, থাকতে থাকো, জিকির করতে করতে তোমার মুখ, জবান, দিল, অন্তর এরকম একটা অবস্থায় পরিণত হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা তোমাকে ডাক দিবেন, মৃত্যু যখন ঘনিয়ে যাবে, তোমার মৃত্যুর সময় তোমার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে এবং জিকির অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল এইটাই। আরেক হাদিস আছে, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তো তুমি দুনিয়াতে এরকম ভাবে চলে যাও যে তোমার মুখে যাওয়ার সময় তোমার মুখটা আল্লাহর জিকিররত থাকে। তো আল্লাহর মুখটা জিকিররত থাকবে, তো আমি অভ্যস্ত থাকলে আমি জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে জিকিরে ফিকিরে আমার ধ্যান, চিন্তা, চেতনা, মন, মস্তিষ্ক, মুখ, জিহ্বা নাড়াইতে নাড়াইতে এরকম অভ্যস্ত হইলে সে আমার মুখ দিয়া মৃত্যুর সময় সেই কালিমা এবং এই জিকিরের যে মর্যাদা, জিকির মরার সময় যে কালিমাটা এটা বের হবে, নাহলে কি বের হবে? হবে না। এই জন্য জিকির থেকে কখনো কি হওয়া যাবে না? গাফেল হওয়া যাবে না। গাফেল হওয়া অনেক বড় ক্ষতি, এটা আমাদের নিজেদের জন্য। এই জন্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, এটা সবাই জানেন যে ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমাকে ডাকো, স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করিব। ধরেন আমরা ডাকলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো আল্লাহ কি আমাদের জন্য বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? আল্লাহ স্মরণ করবো মানে ফাযকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর, মানে আমি যত পরিমাণে আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার দয়া, রহমত, অনুগ্রহ তত পরিমাণ আমার প্রতি আল্লাহ তাআলা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, বুঝছেন? ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আমি আল্লাহ তাআলা যে কোনো নিয়ামত ভোগ করার পরে তার শুকরিয়া আদায় করো, নাশুকরি করিও না। আর যদি নাশুকরি করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা কি করো? নাফরমানি করো, তাহলে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় কি করতে হবে? করতে হবে। তো আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা, সূরা তাহা, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে থাকে, মানে তার অন্তর দিয়ে চায় না, জিম্মিন ধরে বসে থাকে, তার মুখ খুলে হয় না, কেমন গেলে সে মনে করে আমি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এরকম অলস, তার অলসতার কারণে তার মুখটা খোলেই না, বহু সময় ঘন্টা পর ঘন্টা দেখা গেছে জিম ধরে বসে থাকে, কিন্তু জিকির থেকে, নামাজ থেকে সে কি থাকে? গাফেল থাকে। সুযোগ থাকা সত্ত্বেও সে আল্লাহর জিকির করে না, নামাজ পড়ে না। তো কি হবে? আল্লাহ বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার নামাজ থেকে যে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন উপকরণ, তার জীবনের স্বস্তি, তার জীবনের সুখ শান্তি সব কিছু আমি সংকীর্ণ করে দিব, তার প্রশান্তি আমি দূর করে দিব। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু, এবং আমি তাকে কাল হাসরের ময়দানে উঠাবো কিয়ামতের দিন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ
জিকির থেকে গাফেল থাকার কারণে, নামাজ থেকে গাফেল থাকার কারণে এখানে এই আয়াতের অন্ধের কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে কি করে উঠানো হবে? অন্ধ করে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবেন, ইয়া আল্লাহ, ব্যাপার কি? আমি তো সব কিছু দেখতাম চোখে, কেন আমাকে অন্ধ করে উঠালেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, লিমা, কেন? লিমাদা, কেন আমাকে অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়াতে সব কিছু দেখতে পারতাম, কিন্তু অন্ধ কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আর আমি সব কিছু স্পষ্ট দেখতাম, কিন্তু আমাকে অন্ধ করে উঠালেন কেন? তখন আল্লাহ তাআলা আবার জবাব দেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ বলেন, এমনি আমি তোমাকে অন্ধ করছি যে আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত, আমার কোরআনের বাণী, আমার কোরআনের আয়াতগুলা তোমাদের কর্ণে কবরে পৌঁছে দিয়েছিল, তোমরা শুনেছিলা, জানেছিলা, বুঝেছিলা এটা হালাল, এটা হারাম, এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা, নামাজ আদায় করো, জিকির করো, এই যা কথাগুলো আছে সবগুলো তোমরা জানছিলা, কিন্তু ফানাসিতাহা, তোমরা ভুলিয়া গিয়েছিলা। তোমরা কি করেছিলা? ভুলিয়াছিলা। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, অনুরূপভাবে আজকে আমিও তোমাদেরকে ভুলিয়া গেছি। আল্লাহ বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, অনুরূপভাবে তোমার কাছে আমার কোরআনের বাণী, আয়াত, এগুলো এসেছিল, জেনেছিল, বুঝিয়ে দেওয়া হয়েছিল, জানানো হয়েছিল কোরআন থেকে তোমাদেরকে, কিন্তু তোমরা এগুলা দেখে না দেখার বান্দরে ভুলিয়ে গিয়েছিল। এই জন্য ওয়াকাযালিকা আল-ইয়াওমা, আজকে আমি কি তোমাদেরকে ভুলিয়ে গেছি। তারপরের পৃষ্ঠায় আল্লাহ বলে, ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়া লা'যাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, যে অনুরূপভাবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। মান আসরাফা, যে অপকর্মগুলা করবে, যে আমার জিকির করবে না, আমার আয়াত নির্দেশন থেকে যে ফিরে থাকবে, ওয়ালা ইউমিন বিআয়াতি রাব্বি, এবং আমার এই আয়াত সম্পর্কে তারা মন দিয়ে বিশ্বাস করবে না। বিশ্বাস করলে তাহলে সে মানতই, বিশ্বাস করলেই সে মানে। ওয়ালাম ইউমিন বিআয়াতি, আমার আয়াতকে যে কি করবে? বিশ্বাস করবে না। ওয়ালা আযাবুল আখিরা, আখিরাতে মরার পরে আমি তাদের জন্য আযাবের একটু আপ্যায়নের ব্যবস্থা কি করছি? রাখছি। ও আশাদ্দু, খুব কঠিন আযাব, কঠোর। ওয়া আবকা, এবং এটা স্থায়ীভাবে, কঠিন আযাব এটা বাকি থাকবে সব সময়ের জন্য, স্থায়ীভাবে এই আযাবটা কি হবে? আসবে। তারপরে আয়াতে বলেন, আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে কি একটু সঠিক পথ দেখায় না, যে কাম আহলাকনা ক্বাবলাহুম, তাদের পূর্ববর্তী কত সম্প্রদায়
হেদায়েত পায় না, একটু বুঝে না যে ফি মাসাকিনিহিম, তাদেরকে তাদের অপকর্মের কারণে, আল্লাহ নাশকরিয়া করার কারণে, আল্লাহর জিকির আজকার, আল্লাহর দেয়া আয়াতের উপর ঈমান না আনার কারণে তাদেরকে যে আমি ধ্বংস করে দিয়েছি, সেই তাদের জমিনে ওইটা তারা কি করতেছে? বসবাস করতেছে। সেই জমিনে তারা কি করতেছে? বসবাস করতেছে। যে কাম আহলাকনা ক্বাবলাহুম, তাদের পূর্বে আমি মিনাল কুরুনি, কত জনবস্তিকে আমি ধ্বংস করে দিয়েছি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারাই তো বিচরণ করে, চলাফেরা করে, ফি মাসাকিনিহিম, তাদের বসবাসের সেই স্থানে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলোর ভিতর আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, যে নিশ্চয়ই এই কথাগুলা, এই বাণীগুলা, আমার এই আয়াতের বাণীগুলোর ভিতরে খুব নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য, যাদের বুঝ, মন মানসিকতা, চিন্তা চেতনা আল্লাহমুখী জ্ঞানী, যে আমি দুনিয়াতে আসছি একটা সময়, আমাকে এখান থেকে চলে যেতে হবে, মরতে হবে, কেউ দুনিয়াতে থাকতে পারে না। এই চিন্তা চেতনা খেয়াল করে, খেয়াল করে তারা এই কথাগুলো শুনবে, মানবে, আমল করবে, তাদের জন্য কি মঙ্গল কল্যাণ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। তারপর আল্লাহ বলেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিযামান ওয়া আজালুন মুসাম্মা, যে যদি পূর্ব থেকে আমি আল্লাহ তাআলার একটি নিজাম ফয়সালা না থাকতো, তো মানুষ যে এত গাফেল ও মনোযোগী, নামাজ থেকে, জিকির থেকে, সত্য থেকে যে এত গাফেল, যদি আমি পূর্ব সিদ্ধান্ত আমার না থাকতো, যে আমার একটা সময় নির্ধারিত করা যদি না থাকতো, তাহলে তাদেরকে আমি পাপ অপরাধ করার সাথে সাথে তাদেরকে মাটিতে ডাবিয়ে দিতাম। কিন্তু একটা সময় আমি তাদেরকে বেঁধে দিয়েছি, সেই সময় যখন অতিক্রান্ত করবে, পেরিয়ে যাবে, আর আল্লাহ যে সময় নির্ধারণ করে দিয়ে রাখছে, ওই সময় যখন চলে আসবে, আল্লাহ তাআলার বাহিনীর কাছে তাকে গ্রেফতার হতেই হবে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিযামান ওয়া আজালুন মুসাম্মা ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ। হে নবী, আপনি অধৈর্য হবেন না তাদের কথা শুনে, আপনি ধৈর্যের সাথে তারা যা বলে তাদের কথা শুনুন, এবং ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং আপনি আপনার প্রতিপালকের তাসবিহ তাহলিল এগুলা করতেই থাকুন। মুসিবত যাই কিছু আসুক, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। আমি আল্লাহ তাআলার তাসবিহ কি করতে থাকেন? পাঠ করতে থাকেন। নবীকে বলা মানে সমগ্র উম্মতকে বলা। ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে বিশেষ করে এই মুহূর্তগুলো কি করো? বেশি বেশি করে তাসবিহ পাঠ করো। ওমিন আনাইল লাইলি, এবং রাত্রির কিছু অংশ, ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করুন, ওয়া আতরাফান নাহারি, এবং দিনের কিছু অংশ। ঠিক আছে, রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, এগুলো বলতে এখানে দুটো দিক, একটা হলো জিকির আজকার, একটা হলো এই 5 ওয়াক্ত নামাজ। সকালের অংশ বলতে ফজরের নামাজ, ঠিক আছে, জোহরের নামাজ, এবং বিকালের অংশ বলতে, রাতের অংশ বলতে মাগরিব, এশা, আর দিনের অংশ বলতে আসরের নামাজ। এই মোট কথা এই আয়াতগুলো বোঝাচ্ছে জিকির সব সময় কি করতে থাকা, এবং 5 ওয়াক্ত নামাজ কি করতে থাকা? আদায় করতে থাকা। এখন কেমন জানি কেউ যদি প্রশ্ন করে, ঠিক আছে আল্লাহ, আমরা এগুলো জিকির আজকার করলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, সব কিছু করলাম, তো আল্লাহ আপনি আমাকে কি দিবেন? আমাকে কি দিবেন? এটি করলাম, তো আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, আমি তোমাকে এইভাবেই দিব, আমি তোমাকে এত বেশি দিব, এত কিছু দিব, ঠিক আছে, দিতে দিতে দেখবা তুমি এক সময় একেবারে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে থাকবে, তুমি লাস্ট পর্যায়ে বলবে বাস আল্লাহ, আমার আর লাগবে না।
কিছু আমি তোমাকে দিয়ে দিব, লাআল্লাকা তারদা, তুমি তারদা হয়ে যাবে, খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রতিটা মুহূর্ত সময়কে আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগী, নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলে যাতে আমরা বেশি বেশি করে সময় কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে